নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি। সকালের ব্রেকফাস্ট না হলে রাতের ডিনারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ঘরে যদি লাউ থাকে তাহলে লাউ দিয়ে ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে ফেলুন। আর খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমে এখানে আমি একটা লাউ কেটে নিয়েছি। তো লাউটা পুরোটা দেব না, এখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি। তো অর্ধেকটা লাউ এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই খোসাটা কিন্তু ফেলবেন না, খোসাটা দিয়ে আজকে আমরা বানাবো চাটনি। আর এই লাউয়ের খোসার চাটনি খেতে যে এতটা টেস্টি হয়, না খেলে বলে বোঝানো যাবে না। তো দেখুন, খোসাগুলোকে আমি তুলে নিয়েছি আর খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে আমি লাউটাও ধুয়ে নিয়েছি। আর লাউটা দেখে বুঝতেই পারছেন একদমই কিন্তু জালি লাউ। তো লাউয়ের বিচিটাও দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু একদমই বিচি হয়নি। তো এই ধরনের লাউই নিতে হবে এই রেসিপির জন্য। তো লাউটাকে এখন গ্রেট করে নিতে হবে। এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি লাউটাকে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, লাউটাকে গ্রেট করে নিয়েছি। আর ফ্রিজে আমার কাছে একটু গাজর পড়া ছিল, তো গাজরটাও আমি গ্রেট করে দিয়ে দেবো। বন্ধুরা, বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, তো এইভাবে সবজি যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু বুঝতেই পারবে না, আর এটা কিন্তু খুব মজা করে খাবে। গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর এখন এই সবজিগুলোকে একটা গামলাতে নিয়ে নিতে হবে। আর এখন এই সবজিটাকে সাইডে রেখে এখানে একটা নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে, একদম পাতলা মানে ছোট করে কাটতে হবে, কারণ এখানে আমরা লাউ আর গাজরটাকে গ্রেট করে ব্যবহার করব। তার জন্য এই পেঁয়াজটাকেও কিন্তু এইভাবে একদম পাতলা পাতলা আর ছোট ছোট করে কাটতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এরই সঙ্গে কেটে নেব দুটো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। তারপরে একটু ধনেপাতা কুচি এইভাবে করে নেব। আর এদিকে দেখুন সবজিগুলো নিয়েছি। আর এই সবজির ভেতরে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর ধনেপাতাটা পরে দেব, এখন না। তো এই সবজিগুলোকে সাইডে রেখে এখানে নিয়েছি সুজি। আজকের ব্রেকফাস্টটা আমরা সুজি আর লাউ দিয়ে তৈরি করব। তো এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। তো আপনারা কিন্তু এখানে আপনাদের প্রয়োজন মতন এখানে নিয়ে নেবেন। তো সুজিটাকে এখন এই মিক্সচার গ্রাইন্ডার দিয়ে এইভাবে একটু পাউডার বানিয়ে নিতে হবে। যতটা হয় এইভাবে, সুজিটা পুরোটা পাউডার হয় না, সামান্য একটু দানা দানা থেকে যায়, তো তাও এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। তো তারপরে সুজিটাকে সাইডে রেখে এই সবজিগুলো নিয়েছি। আর এই সবজির ভিতরে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, 1 চামচ চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তো চিলি ফ্লেক্সটা আমি কম করে দিয়েছি, আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। নিয়েছি অল্প করে একটু আমচুর পাউডার, আর দিয়েছি এখানে লবণ পরিমাণ মতন, আর 1/2 চামচেরও কম দিয়েছি হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো বন্ধুরা ম্যাগি মশলা। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবো। তো এখানে যে ম্যাগির ভেতরে মশলাগুলো থাকে সেই মশলাই নিয়েছি, তো আমি ওই প্যাকেটই দিয়ে দেবো 1 প্যাকেট। আর এখানে আর কোনো মশলার ব্যবহার করব না। ম্যাগি মশলা দিলে কিন্তু বন্ধুরা আর কোনো মশলার প্রয়োজন হয় না। তো এখন খুব ভালো করে এই সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে সবজিটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নিলে সবজির থেকে যে জলটা বের হবে সেটা কিন্তু সুজির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো তারপরে দিয়ে দিতে হবে এখানে সুজিগুলো, আর সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। তো এইভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে, আগে কিন্তু জলের ব্যবহার করা যাবে না, কারণ এই সবজির থেকে যে জলটা বের হবে সেটার সঙ্গেই কিন্তু আগে সুজিটাকে মিশাতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবেই মিশাতে হবে।
আর এখন দিতে হবে এখানে জল। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, তো জলের পরিমাণটাও আমি বলে দেব কতটা জল লেগেছে 1.5 কাপ সুজিতে। তো 1 কাপ জল অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আপনারা লাউয়ের পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য রেস্টে। আর এদিকে আমরা চাটনিটা বানিয়ে নেব। একটা প্যানে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা আর এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে নিয়ে নেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে পরিমাণ মতন লবণ। এই চাটনিতে যতটা লবণের প্রয়োজন সেইটা বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দেবো খুবই সামান্য হলুদের গুঁড়ো। দেখে বুঝতেই পেরেছেন কতটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন লাউয়ের খোসাটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবেই ভাজতে হবে, একদম এই লাউয়ের কালারটা চেঞ্জ করা যাবে না। তো তারপরে দিয়ে দেবো এখানে ধনেপাতা। তো ধনেপাতার ডাঁটাগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে এই লাউয়ের খোসাটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে একটা মিক্সচার জারে নিয়ে নিতে হবে। সঙ্গে নিয়েছি এখানে ভাজা ছোলা নিয়েছি এখানে আমি 2 চামচ। ভাজা ছোলা যদি না থাকে তাহলে এই লাউয়ের খোসার সঙ্গে 2 চামচ ছোলার ডাল দিয়ে সেটাকেও ভেজে নিলে হবে। তারপরে নিয়েছি এখানে বাদাম। এখানে চীনা বাদাম নিয়েছি 1/4 কাপ। এটাকে ভেজে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে জলটা দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি চাটনিটাকে বানিয়ে নিয়েছি। জারটাকে ধুয়ে একটুখানি জল অ্যাড করে ভালো করে মিশিয়ে দেব। তো তারপরে একটা তড়কা প্যানে নিয়েছি এখানে 1 চামচ তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর 1/2 চামচ দিয়েছি এখানে সর্ষে আর দিয়েছি এখানে কারি পাতা। আর এখন এই তড়কাটা দিয়ে দিতে হবে এই চাটনির ভেতরে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই চাটনিটা খেতে যে এতটা টেস্টি হয় কি বলবো। তো এইভাবে লাউয়ের খোসা ফেলে না দিয়ে চাটনি বানিয়েও কিন্তু খেতে পারবেন। তো এখন এই চাটনিটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা খুব ভালোভাবে রেস্টও হয়ে গিয়েছে। তো আগের থেকে অনেকটা ঘনও হয়ে গিয়েছে। তো এখন এখানে দিতে হবে জল। এখানে আরও 1 কাপ জল নিয়েছি। তো জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিতে হবে আর এইভাবে মিশাতে হবে। বন্ধুরা, আবারও বলি, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে আমি পুরোটা জলই দিয়ে দিয়েছি। তো 1.5 কাপ সুজিতে এখানে আমার 2 কাপ জল লেগেছে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা এইভাবেই বানাতে হবে। তারপরে দিয়েছি 2 চামচ সাদা তেল আর একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা বানিয়ে দেখুন, এই গরমের দিনে ভীষণই কিন্তু উপকার। আর লাউ খাওয়া তো ভীষণ ভালো। তো রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন ঝটপট করে আর কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। তো দেখুন আমি ওই প্যানটাই নিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছি 1/2 চামচ সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে সাদা তিলটা দিয়ে এইভাবে 2 চামচ আমি দিয়ে দিয়েছি, মানে 2 হাতা এখানে দিয়ে দিয়েছি ব্যাটারটাকে। তারপরে এইভাবে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। আর আপনারা কিন্তু এটা মোটা না হলে পাতলা করেও বানাতে পারেন। যদি কম ছড়ান তাহলে মোটা হবে আর একটু বেশি করে ছড়িয়ে দিলে পাতলা হবে। তো ঢাকা দিয়ে আমি রেখে দেব 2 থেকে 3 মিনিট লো টু হাই ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এইভাবে উল্টে দিতে হবে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। আর আপনারা চাইলে আর একটু ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন। তো দেখুন আমি আবারও 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটাকে ঢাকা দিয়ে, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তো আরেকটা আমি আপনাদের দেখিয়ে দেব আর একইভাবে সবগুলোই কিন্তু বানিয়ে নিতে হবে।
আর বন্ধুরা এই নাস্তাটাকে আপনারা যেভাবে রাখবেন এটাকে ভাজ করেও নিতে পারেন, রোল করেও নিতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা কিন্তু নরমই থাকবে, একদম শক্ত হবে না। তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।